আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনাদের সবাইকে বিডি ফুড ফ্যান্স এই চ্যানেলটিতে স্বাগতম। আজকে আমরা মরিচ গাছের পরিচর্যা নিয়ে কথা বলবো। কি পরিচর্যা করলে মরিচ গাছে খুবই দ্রুত সময়ে অধিক ফলন আসতে পারে। শুরুতে আমরা মরিচ গাছের চারপাশে এভাবে শুকনো গোবর সার হাত দিয়ে এভাবে গুঁড়ো করে মরিচ গাছের চারপাশে রিং এবং মরিচ গাছের গোড়ায় আমরা সুন্দরভাবে দিয়ে নেব। গোবর সার প্রয়োগের পর আমরা গাছের চারপাশে যে রিং করেছিলাম সেই রিংয়ে আমরা ইউরিয়া 2 মুঠ পরিমাণ দিয়ে নিচ্ছি। ইউরিয়া সার প্রয়োগের পর ঠিক একইভাবে ডিএপি বা ড্যাপ সার আমরা গাছের রিংয়ে দিয়ে দেব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিক্সচার, এটা হচ্ছে ইউরিয়া এবং এটা হচ্ছে ডিএপি বা ড্যাপ সার। এখন আমরা এই যে মিক্সচার যেটা সেটা হচ্ছে সার ভান্ডার বা সারের দোকানে গেলে আপনি যদি বলেন আমাকে সব সার থেকে 1 কেজি বা 2 কেজি মিক্সচার দেন, তাহলে তারা এইভাবে দিয়ে দিবে। মিক্সচারটি গাছের জন্য খুবই উপকারী। এই মিক্স সারটি ঠিক একই পরিমাণে দিয়ে দেবেন। ইউরিয়া, ডিএপি এবং মিক্সচার তিনটির পরিমাণ সমান হবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরিষার খোল রয়েছে। এই সরিষার খোল আমরা হাতের সাহায্যে গুঁড়ো করে এভাবে গাছের রিংয়ের চারপাশে দিয়ে দেব। এরপর এখানে আমরা নিয়েছি ডিমের খোসার গুঁড়ো। এই ডিমের খোসার গুঁড়োটি আপনি গাছের কাছাকাছিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সকল সার ঠিকমতো প্রয়োগ করার পরে ঠিক 2 দিন গাছের গোড়া এভাবে উন্মুক্ত করে রেখে দিবেন। ঠিক 2 দিন পরে আপনারা গাছের গোড়াটি সুন্দর করে মাটি দিয়ে ঢেকে দিবেন। সর্বশেষ আপনি দেখতে পাচ্ছেন মরিচ গাছের বর্তমান পরিস্থিতি। এখানে আমি আলাদাভাবে মাটি এনে একটু গোড়াটা উঁচু করে দিয়েছি যাতে পানি না জমে থাকে, এবং একটু কিছু ফেনা পচা সার দিয়েছি, আপনারা চাইলে এটি দিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সার প্রয়োগে 10 থেকে 15 দিন পরে গাছে একটা মরিচ ধরেছে।
আমরা যদি আরেকটু এদিকে যাই, নিচে যাই, এই যে এই জায়গায় আরেকটা মরিচ ধরেছে। তো ফ্রেন্ডস, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।